সবাই ঘুমিয়ে যায় সুন্দর সকালের আশায়। কি কেউ একবারও এটা ভাবে না যে আর যাকে কষ্ট দিলাম সে ঘুমিয়েছে কিনা। এই পৃথিবীতে মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ অনেক বেশি। মানুষ সব থেকে বেশি বেহায়া তার কাছে হয় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। মানুষ কখনো একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় কারো সাথে খুব মিশে যাওয়ার পর। হঠাৎ একা হয়ে যাওয়াকে কি করছো, কোথায় যাচ্ছ, কার সাথে যাচ্ছ, কেন যাচ্ছ, তোমার ফোন ওয়েটিং কেন, এগুলো সন্দেহ নয়, প্রয়োজনকে হারিয়ে ফেলার ভয়। এটাই হলো সত্যিকারের ভালোবাসা। প্রিয় জিনিস বেশি দিন থাকে না, হয় বদলে যায়, নয়তো হারিয়ে যায়, আর নয়তো অন্য কারো হয়ে যায়। ভালো লাগা আর ভালোবাসা দুটোর মধ্যে অনেক তফাৎ। ভালো লাগা শরীর খোঁজে, কিন্তু ভালোবাসা হৃদয় খোঁজে। শুধু নীরবতাই জানে মনে সঙ্গে কত কথা বলে। মানুষ দুঃখ ভুলে যেতে পারে, কষ্ট ভুলে যেতে পারে, কিন্তু আপনজনদের থেকে পাওয়া আঘাত কখনোই ভুলতে পারে না। মনটা দিয়েছিলাম আগলে রাখবে বলে, কিন্তু তুমি যে খেলনা ভেবে খেলা করবে এটা কখনো আশা করিনি। মায়া জিনিসটা বড্ড খারাপ, সেটা সবার উপরে পড়ে না, আবার যার উপরে পড়ে সে তার দাম দিতে জানে না। কথা কম বলবেন, রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন, ঝামেলা হলে ছেড়ে দেবেন, অপমান করলে হেসে চলে আসবেন। মানুষকে আপন কম ভাববেন, যত বোকা মানুষ হবেন যতই সুখে থাকবেন। কেউ দেখে না তুমি তার জন্য কি করেছো, তারা শুধু দেখে তুমি তার জন্য কি করনি। একটা কথা কি জানো তো, জীবন সাথীকে কখনো কষ্ট দিও না, কারণ জামাই আসবে মেয়েকে নিয়ে চলে যাবে, ছেলের বউ আসবে ছেলেকে নিয়ে চলে যাবে। একমাত্র জীবনসাথী শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে থাকবে। বর্তমানে বাস্তবতা রাজপ্রাসাদের মতো বড় বাড়ি, অথচ পরিবার খুব ছোট। ব্যাংক ব্যালেন্স প্রচুর, কিন্তু মনে কোনো শান্তি নেই। ভরি ভরা ডিগ্রি, অথচ সাধারণ জ্ঞানের অভাব। হাতে দামি ঘড়ি, অথচ সময়ের অভাব। প্রচুর ফেসবুকে বন্ধু, কিন্তু বিপদের খোঁজ নেবার কেউ নেই। একটা বাস্তব কথা কি জানো তো, শুনতে খারাপ লাগলেও এটাই আমাদের এখন বর্তমান সমাজের পরিস্থিতি। জীবনে ভালো লাগার মানুষ অসংখ্য হতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ একজনই হয়। যদি তুমি সত্যিই কারোর সাথে সম্পর্ক ভালো রাখতে চাও, তাহলে সবসময় সেটা বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো। সেটা কখনোই বিশ্বাস করো না যেটা তুমি অন্যের মুখ থেকে শুনেছ। একটা ছোট্ট কথা বলি, জীবনে টাকা পয়সা আসবে যাবে, খারাপ সময় আসবে যাবে, কিন্তু প্রিয় মানুষ একবার চলে গেলে আর কখনোই ফিরে আসবে না। তাই নিজের প্রিয় মানুষকে জীবনে খুব যত্ন করে রাখার চেষ্টা করো। যে মানুষটা কিছু বোঝে না তাকে হয়তো বোঝানো সম্ভব, কিন্তু যে মানুষটা সবটা বোঝার পরেও তারপর অবুঝের মতো ব্যবহার করে, তাকে কখনো বোঝানো সম্ভব নয়। এই পৃথিবীতে কাকে খারাপ বলবো, নিজেই তো কারো কাছে ভালো হতে পারলাম না। আমি কারোর কথায় কিছু মনে করি না, কিন্তু কথাটা মনে লেগে লেগে আর বলতে পারি না। চোখের ভুলটা সহজে মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা সহজে মুছে দেওয়া যায় না। একটা কথা কি জানো তো,
বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যে বলে মনে হয়। অতীতকে ভুলতে চেয়েছিলাম তোমার হাত ধরে, বুঝতে পারিনি অতীতের চেয়ে বেশি আঘাত তুমি করবে। কাউকে অবহেলা করলে তার কতটা কষ্ট হয় তা তুমি কাউকে অবহেলা করলে তার কতটা কষ্ট হয় তা তুমি সেই দিন বুঝবে, যেই দিন তোমাকে কেউ অবহেলা করবে। যে অল্পতেই রেগে যায় তাকে খারাপ ভেবো না। আগে মানুষটার সাথে মেশো, তাকে চিনতে থাকো, তাহলে দেখবে অল্পতেই রেগে যাওয়া মানুষগুলো খুব ভালো হয়। আর যাই হোক, তারা মানুষকে অল্পতেই বেশি বিশ্বাস করে ফেলে। ভাগ্যের সাথে লড়াইটা আমার অনেক দিনের ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না, আর আমি হারতে মোটেও রাজি নই। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কিছু কিছু মানুষ দেখতে অনেকটা সুখী মনে হলেও ভেতরে ভেতরে তারা পৃথিবীর সবচেয়ে অসুখী মানুষ। তবুও তারা সবসময় হাসি খুশি থাকে। নিজেদের ভিতরে ভয়ঙ্কর অসুখের কথা কাউকে বলতে চায় না। প্রয়োজনে কাছে টেনে নিয়ে অসময়ে ছুঁড়ে ফেলে দেওয়ার নামই হচ্ছে মানুষ। যে যা খুশি বলুক না কেন, নিজেকে শান্ত রাখো, কারণ রোদ যতই চড়া হোক না কেন তা সমুদ্রকে কখনো শুকিয়ে ফেলতে পারে না। নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্য করতে হয়। আঘাত পেতে পেতে যখন দেওয়ালে পিঠ থেকে যায় একটা মানুষ, তখনই একা থাকতে শুরু করে। যখন সে দেখে যাকে সে বিশ্বাস করে সে তাকে ঠগিয়ে চলে যায়। অন্যের উপর অভিমান করে নিজেকে কষ্ট দেওয়া মানুষগুলো পৃথিবীর সবথেকে বড় বোকা। লোকে বলে জীবনের প্রতিটা পদক্ষেপ সাবধানে নেওয়া উচিত, কিন্তু সত্যি কথা হলো আগের থেকে কি জানতে পারা যায় যে আগামী দিন তোমার নেওয়া সিদ্ধান্ত ঠিক হবে না ভুল হবে। বাপের বাড়িতে সরস্বতী, শ্বশুর বাড়িতে চায় লক্ষ্মী, প্রেমিকার কাছে উর্বশী চায়, প্রতিদেবের চায় সতী, দুর্গা কালী কেউ চায় না, কারণ এরা সবাই প্রতিবাদী। আমি তো ভালোবেসেছিলাম, প্রেম করিনি, তাই হয়তো ভালোবাসার দাম পেলাম না। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলতে পারে।